আমাকে দিয়া তারাবি পড়ে নিচ্ছে, কুরবানি নামাজ পড়ে নিচ্ছে, ঈদ উল ফিতর পড়ে নিচ্ছে, জব করে নিচ্ছে, কাফন করে নিচ্ছে, বিয়ে পড়ে নিচ্ছে, জানাজা করে নিচ্ছে, খতম তারাবি পড়ে নিচ্ছে, জুম্মার ইমামতি করে নিচ্ছে, আর করছে তোরা খালি ভিক্ষা করতে দেবো, তোরা ইমানদার লোক পাগল, তোরকে বেশি টাকা লাগে না, তোরকে টাকার প্রচুর বরকত। কেবা কি কথা কি খারাপ কোন? আচ্ছা কোন তো কোন ডিসির পাশে কি একটা চৌকিদার কোনদিন নামাজ পড়ছে? হ্যাঁ, কোন টিওনার পাশে কি একটা ওসি নামাজ পড়ছে? কোন এমপির পাশে কি ওর একটা কর্মী নামাজ পড়ছে? হ্যাঁ, তাহলে যে টিওনো, যে ডিসি, যে এমপি, যে বাপের ঔরসে জন্ম নিয়েছে, তারই বাপক বিয়ে পড়াছে ইনকে মসজিদের ইমাম। ডিসির বাপের বিয়ে পড়ালো এই মসজিদের ইমাম, তারই সোল হলো, তাই পাচ্ছে 2 লাখ টাকা বেতন। আর ওই ডিসির বাপের যাই বিয়ে পড়াছে, তাই এখন 1000 টাকা মাস। কচুর সাথে গলার দড়িতে মর রে। আমি 47 বছর ইমামতি করছি, তাই 25 বছর তারাবি পড়াচ্ছি মসজিদে। কদরের রাত্রিতে ইমাম হিসেবে আমি মোনাজাত করে মিলাদ টিলাদ পড়ে, বুঝছেন? আমি বলি আল্লাহ, এই 1 মাস যে মা বোনেরা স্বামী, ছেলে, শ্বশুর, বাবা মাকে ভাত পাক করে সেহরি ইফতারি জোগাড় করে দিয়েছে, আল্লাহ তুমি তাদের হায়াত দারাজ করে দাও। একটা স্বামী আমিন কয়নি। আমি তখন বলেছি কেন আমিন না কর, কারণ আর কথা জব নেই। আরে স্ত্রীর হায়াত বেড়ে যাক, এই দোয়া করলে স্বামীর খুশি আমিন বলা লাগবে না? ওরা খেচক আমিন করলো না, ওরা চাচ্ছেই মরুক তাড়াতাড়ি। হ্যাঁ, কথা কর। আমরা কি ওই রকম? আল্লাহ বলেছেন আমি আমার বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। তে গুনার এই ঝোলা কি করবো? তুমি লেদা জাহান্নামে ফেলে দাও, এরা কোন নিষ্পাপ। আল্লাহ রাসূল বলছেন ইজা মারার তুমবিলিয়া জুল জান্না কলা হালাকুজ জিকির। ও দুনিয়ার উম্মতেরা শোনো, যেখানে আল্লাহর কথা, রসুলের কথা, জিকির আজকার হয়, এটাই হলো বেহেশতের বাগান। এটা বেহেশতের বাগান। এই জন্য এরা জিকির করানো বেদার হচ্ছেন। যাই যাই মুখ খোলেনি, একক কিয়ামতের দিন আল্লাহ কবি কেরে ওটি জিকির করলো বহু লোক, তুই মুখ হা করলু না গা, তখন ওই বান্দা আল্লাহর সাথে নিয়ে করবি। হ্যাঁ, তুমি দেখো নি আমি করছি। তখন এই মাটি কবে, সারায়ের মাটি কবে এই ভিডিও অন করতো, তখন এই মাটি ভিডিও করে দেখাবি। এখন যাই যেটি যেভাবে বসে আছেন ওই ভাবি আল্লাহ দেখাবি কিয়ামতের মাঠে। তখন আল্লাহ কবি দেখতো তোর ডানে বায়ে যে জোরে খোলো দেখে, তুই মুখ দেবে দেখতো ওটাকে, তোর নিজ মুখ মাথা লিবি। মানে মানুষের একটা সেকেন্ডের জীবন আল্লাহর কাছে ভিডিও ছাড়া চলার উপায় নাই। আল্লাহু আকবার। এই জন্য আমরা যে অবস্থায়, যেখানে কেবল ওখানে কি কয় এত কথা কয় গা, যেখানে আমরা যে অবস্থায় থাকি, আগে কার জিকির, তারপরে দরুদ কার? রসুল। কোন নবী জানেন? যে নবী একটা মসজিদের ইমামতি করেছেন 10 বছর। কয় বছর? 10 বছর। সেই মসজিদের নাম কি? মসজিদে নববী। আল্লাহ রাসূল যে মসজিদে নামাজ পড়েছেন, ওই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আছে কি এমন মসজিদ আমাদের দেশে? নেই। আমাদের মসজিদে ফজরের নামাজ ওযু করে 2 রাকাত নামাজ জামাতের সহিত পড়ে আপনি বাড়িতে আসেন, তাহলে 27 গুণ সওয়াব হবে। কত গুণ? 27 গুণ সওয়াব হবে। ভালো, তার 27 গুণ সওয়াব হতে এর শর্ত আছে, আপনার মুখত দাড়ি থাকা লাগবে। কি দাড়ি? কার সুন্নত? নবীর সুন্নত। তারপর টুপি থাকা লাগবে, তার পাগড়ি থাকা লাগবে, নেসফ শাক পোশাক থাকা লাগবে, যে পোশাকে নামাজ পড়লে রুকু সেজদা করতে কষ্ট হয় না। এরপরে ওযু ভালো করে হওয়া লাগবে,
তারপর সূরা কিরাত ভালো হওয়া লাগবে, তাসবিহ তাহলিল ভালো হওয়া লাগবে, রুকু সেজদা 1 নাম্বার হওয়া লাগবে, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আযীম, এইগুলি তাসবিহ তাহলিল খুশু খুশু করে একটা ইমামের পাশে যদি নামাজ পড়া হয় 27 গুণ সওয়াব আল্লাহ দিতে পারে। কিন্তু এইরকম মুসল্লির মধ্যে যদি কোনো মুসল্লি দেখা যায় বাংলাদেশের প্রায় গ্রামে গ্রামে 15.5 লোক কিস্তির টাকার সাথে জড়িত। ওই তো ভাই কাল্লা ঢোকাচ্ছে মরদে আছে রে, কিস্তির সাথে 15.5 লোক। যে লোক কিস্তির টাকালে আমরা জুম্মাতে নামাজ পড়েছি এর 27 গুণ সওয়াব হবে। কিস্তি সুদ হারাম করেছেন কে? সে হারামের টাকা দেশ চলে কি চলে না? তাহলে আপনি কেমন করে 27 গুণের আশা করেন? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কেন খাবে না? ঈমান আনার পর সুদ খেলে ঈমান থাকে না। কার কথা? ওযু করে যদি কেউ ভাই ছাড়ে ওযু থাকবে? একবারে মূর্খ মানুষ ওযু করেছে ফাইন করে, বুঝছেন, ওই ট্যাপের পানি দিয়ে মসজিদের ওযুখানা করার পর ওযু করে আছে জুম্মার গেটে ঢোকার সময় ওই সাফরা জুতা লেবার লাগিয়েছে, কিন্তু পেছন দিয়ে বাতাস বাড়াচ্ছে, শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি, কেউ জানে না যে কি করছে। ওই লোকটা আবার স্যান্ডেল বাদ দিয়ে ওযুখানাত গেছে, যার কাছে থেকে উঠে আসছে এই লোক করছে, কে ভাই তুমি না এক্ষুনি ওযু করে গেলে? কথা বুঝবেন? তুমি না এক্ষুনি ওযু করে গেলে, যে তুমি আবার এলে কে? করছে সমস্যা। এটা মূর্খ মানুষ, কোরআন হাদিস জানে না, কিন্তু ওযু চলে গেছে ওই বুঝবার পারছে। এই লোক ইচ্ছা করলে ওযু দিয়ে ওইভাবে নামাজ পড়ে পারলেন না, কিন্তু ওই জানে যে আমার ওযু নাই, সেদিন আবার ওযু করে গেছে। তাহলে ধন্যবাদ দেওয়া লাগবে না? আপনি রোজা রাখছেন, দুপুরে 1 প্লেট ভাত খেলেন, রোজা থাকবে? আপনি নামাজ শুরু করছেন, এই আজিজুল ভাই নামাজ শুরু করছে, এখন নামাজের সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, ওনার ছেলে জোনায়েদ হোসাইন বলতেছে যে আব্বা দক্ষিণ পাড়ার মোজাফফর আমাকে গরু একটা খরচ নিয়ে যাচ্ছে। তখন আজিজুল ভাই নামাজের মধ্যে থেকে করছে, বাবা আজি মোজাফফর কেন দেরি করবে, আমি নামাজ পড়ে বাড়াই, তাহলে নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কারণের কথা বাংলাদেশে জানলো না। সুদ হারাম না করা পর্যন্ত বাংলাদেশে মানুষের ঈমান নিয়ে এটা সিনিমিনি খেলা হবে। তবে গরিব যারা আছে তারা কিস্তি লুক, আমার আপত্তি নাই। গরিবেরা যদি কিস্তির টাকা নেয় এর জন্য রাষ্ট্র শক্তি দায়ী। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে ধনীদের মালের ভেতরে গরিবের হক নিহিত আছে। কিন্তু ধনীর মাল যাকাত আদায় করবে কে? সরকার। যাকাত আদায় করার কোনো ইমামের ক্ষমতা নাই, কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নাই, কোনো রকমের তবলিগের আমিরের ক্ষমতা নাই, বসবার বক্তার ক্ষমতা নাই। আল্লাহ বলেছেন, আকিমুস সালাত ও আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যাকাত দেওয়ার কথা নাই, যাকাত আদায় করবে সরকার। সরকার যদি যাকাত আদায় না করে, গরিব, এতিম, অসহায় মানুষগুলা যত সুদ নিয়ে অপরাধ করবে, মোটটা দায় দায়িত্ব সরকারের বাতাম ফাটাবি। কি কথা কন? তাহলে গরিবরা বাঁচা গেল। আর আমরা করছি ওরা কিস্তি লেছে থাক, আমার জমি আছে, ব্যবসা আছে, আমার তো কিস্তি নেওয়া লাগিচ্ছে না। কিন্তু জমি যার 20 বিঘা আছে এর 10 বছরের খাজনা বাকি পড়ছে। কাছারির যখন এই কাহালু কাছারির যখন দিবের যাবি, আগেই কবি আপনার খাজনা 10 বিঘার হচ্ছে 22,000 টাকা, আর 9,500 টাকা হচ্ছে সুদের টাকা। আগে 9.5 দেন, তারপরে রিসিভ দেবো। এই কথা কোন টাকা? তাহলে আমি জমিওয়ালা বাঁচলাম। এখন আমি বক্তা, এ হুজুর সভাপতি, আমরা 2 দিন বিদ্যুতের বিল দিই,
হুট করে বছরের মধ্যে 2 মাসের আমাকে বাকি পড়ছে। আমার স্ত্রী, ওনার স্ত্রী বলেছে, হুজুর 2 মাসের বিল দেননি, ফাইন দেওয়া লাগবে। কথা কোনে গা? সুদের নাম ওটি ইংরেজিতে কি তো ফাইন। আবার ওই বিলত লেখা দিয়েছে মোট বিল এত, বিলম্ব মাসুল সহ এত। তো ওটি সুদ লেখিস নি কা তুই? বিলম্ব লেখে মানুষ সুফি বানাচ্ছে তুই? হ্যাঁ কথা কর। তাহলে আমরাও বক্তা হয়ে হাজি হয়ে বাঁচলাম না, আমরাও সুদ দিলাম। এখন যারা বড় বড় ব্যবসায়ী, ঢাকার গার্মেন্টসের দোকান, তারপরে বিভিন্ন কোয়ালিটির ফিট হাজার হাজার ফ্যাক্টরি আছে না, এরা করতে বা আমাদের খাজনা বাকি নাই, জমি তো আবাদই করি না, আমাদের ব্যবসা নেই, আমাদের কি খালি বড় বড় ফ্যাক্টরি আছে, আমরা আল্লাহ দিলে ভালোই আছি ওর থেকে। উই আরো বেশি মরিছে, উই লেছে 500 কোটি টাকা সিসি লোন। কত কোনে গা কে ভাই? কি কথা কি? 500 কোটি 500 কোটি টাকা সিসি লোন করে ওই বছরে 4 বার উমরা করে আর বড় হজ করে একবার। আবার ওর থেকে ঘুরে আসে ওর বন্ধু বান্ধব কয় যে হজরে আসাদত 6 বার চুমা দিছি। আল্লাহ তখন জিবরাইল কয়, এ জিবরাইল গাঁজা খাচ্ছে রে, তুই যে সুদের সিসি লোন করছু, তুই চুমা দেওয়ার বড়াই করছে, তুই পা করেছি। আমার ওটি এক গোরস্থানে গাছ আছিল, কিসের বেনবা পাতাই থুলো না, না পেরে মনের দুঃখে গাছ কাটে ফেলে দিছি। কিন্তু তোরা অসাব গায়ে কব্বর খান দুটা ওই গাছের চরিস, গাছই থমু না, কাটে ফেলে দিছি। তোর আমার ভাগ ভাগের লোক করছে হুজুর কাটার কারণ আমরা তোরা বুঝবো না, এটি মাল কাঁচা মারে আসে পেশাব করেছে, পানি লাও নাই, ওজু করে নাই, গোরস্থান খুঁজবি কে, সেদিন গাছ কাটে ফেলে দিল যাতে পাতার জনের গাছও ধরতে না পারে। হ্যাঁ কথা বলুন, অনুরোধ করছি, আপনি ওই ফজলি গাছের আম চটা বানাচ্ছেন, বইয়ের কথা শুনে চটা বানাচ্ছেন, স্ত্রী এসে দেখে করছে তোমার এগুলা কাম, যে ফাঁক করছো অমিনদের জিভে দিয়ে গাছ খাবি। তখন আবার করছে নেট কেন, নেট কিনে ঘেরো। কতক্ষণ তারপরে গাছ আসবি হাটত, ওই গাছ আনবেন লাগাবেন, তারপর গাছত পানি দেওয়া লাগবি, লাগা ওঠার পর জ্বালা পাতা বাড়াবি, ও কি আবার স্প্রে করা লাগবি যাতে পোকা না লাগে। তারপরে যখন মোল আসবি মাঘ মাসে, ওই মোল যদি 10-12টা বাধা বাড়ায়, মোট বাধা ভাঙ্গে দিয়ে 1 বাধা রাখা লাগবি। তারপরে 1 বাধা যদি 12টা আম ধরে তাহলে 6টা ফেলে দেওয়া লাগবি, 6টা রাখা লাগবি। এত কষ্ট করে নিজে বাড়ির ফজলি আম তৈয়ার করে খাওয়া লাগবি। তো উনকে আপনি শুনেছেন 10 জন সুপারিশ করবি, জানাজা করলে গুনাহ মাফ হবি, কবরের কাছে দোয়া করলে 40 দিন কবরে আযাব মাফ। এগুলো তো ফজলির উপর দামি লোক। ফজলি আম খাইতে এতখানি চেষ্টা করা লাগে না, না ভালো করে মানুষ করা লাগবি। খবরদার, অনুরোধ করছি। এখন আসুন, আল্লাহর নবী বলেছেন নিজের সন্তান জানাজার মুসল্লার ইমাম দ্বিতীয় তাকবীর দেয়া দরুদ শুরু করবে, ওই ছেলে বলবে আল্লাহ 2 জন নবীর নামের ইতিহাস একজন আর জানলাম, দাদা মলো, বাপ মলো, মা মলো, অল্প বয়সে কোনো স্নেহ পেল না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের রাজ্যে জন্ম নিল, মা নমরুদের ভয়ে পাহাড়ের গুহার ভেতরে ভূমিষ্ঠ করলো। কথা ঠিক কিনা? 14 দিন পর মরদেহ দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহকে বলল, আল্লাহ পাহাড়ের দরজা খুলে দাও, আমার মরদেহ সন্তানের দেখতে চাই, কারণ নমরুদ আমার সন্তানকে হত্যা করত, কিন্তু পাহাড়ের গুহায় মারা গেছে, আমি সান্ত্বনা পেয়েছি, এখন একটু দরজাটা খুলে দাও, আমি একটু সন্তানকে দেখতে চাই। কি বলছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাহাড়ের গুহায় মা 14 দিন পর দেখতে গিয়া সন্তান দেখার সাথে সাথে তার স্তনে দুধের জোয়ার শুরু হয়ে গেছে। উনি তখন অন্ধকারের ভেতরে সন্তান কোলে নিয়া স্তনে মুখটা লাগিয়ে দিয়েছেন, কিন্তু মুখটা স্তনের বাটটা মুখে ঢোকে না। একটু দরজার দিকে এসে গুহার ভেতর থেকে বাহিরে এসে দেখে সন্তানের 2টা আঙ্গুল মুখের ভেতরে ঢুকানো আছে। কয়টা?
এক আঙ্গুল যখন উনি হাত বের করেছেন, মা ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন হাতটা বের করেছেন, আঙ্গুল দেখে এক আঙ্গুল দিয়ে দুধের নহর, আর এক আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। ও গো আল্লাহ, ও আল্লাহ, এমনটি তো আমার মা করে নাই। 2.5 বছর দুগ্ধ পান করেছেন। আমার বাবা 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লালন পালন করেছেন। ওই সারাই মাদ্রাসা, ওই কাহালু মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ওই দরগাহাট হাফিজিয়া মাদ্রাসায় নিয়ে গিয়ে আমাকে মাথায় টোপলা নিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে, বাক্স নিয়ে আমাকে ওখানে রেখে এসেছিল। মা যাওয়ার সময় ডিম বেচা, মুরগি বেচা টাকা দেয়া চোখের পানি ছেড়ে দরজায় দাঁড়িয়ে থাকে, কাঁদে। আমি বললাম, মা তুমি কাঁদো কেন? মা বলেছিল, ওগো বেটারে, তোমাকে বড় কষ্ট করে মাদ্রাসায় পড়াচ্ছি, আমরা কবে মরবো জানি না। ও বেটা, লেখাপড়া কর ভালো করে। আমি মরার পর, তোর বাপ মরার পর একটু জানাজা করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। ওই সন্তান জানাজা করবে, দরুদ ইব্রাহিম পড়বে, আর মনে মনে এইরকম চিন্তা করবে। আল্লাহর ওই বান্দা যখন চিন্তা করতে করতে এক পর্যায়ে অন্তর দিয়ে বলবে, আল্লাহ 2 নবীর নাম যেহেতু তেলাওয়াত করেছি, এই 2 নামের ওসিলায় আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। তৃতীয় তাকবীর দেওয়া হবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা ও সগীরানা। এইভাবে দোয়া শুরু হয়ে গেছে। ওই বান্দা বলবে নিজের ছেলে, আল্লাহ গো, ও আল্লাহ, জীবিত মানুষের জন্য দোয়া চাচ্ছি, যত মানুষ জানাজাত আছে সবাইকে তুমি মাফ করে দাও, যারা মরে গেছে তাদেরকে মাফ করে দাও, আর যত গুনাহ আছে সগীরা কবিরা আর গোপনীয় প্রকাশ্যে সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো, আল্লাহ, যে বাবার সামনে আমি দাঁড়িয়েছি, মায়ের সামনে দাঁড়িয়েছি, এই মা বাবা আমার, আল্লাহ দয়া করে তাদেরকে মাফ করে দাও। দোয়া করতে করতে যদি মাছির মাথার মতো এক ফোঁটা চোখের পানি যদি নাকের ডগার থেকে দৌড়াইতে থাকে, আমার নবী বলেছেন এই সন্তানের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। নবীজি বলেছেন এই সন্তান, এই হাফেজ, এই আলিম, এই মুত্তাকি সন্তানের চোখের পানি আল্লাহর সহ্য হয় না। আল্লাহ নবী বলেছেন ওই সন্তানের চোখের পানির কারণে আল্লাহ তাআলা ওই মা বাবার জীবনের তামাম গুনাহ খাটনিতেই মাফ করে দেয়। আসিংকে কয়জনের বাড়ির জানাজার ড্রাইভার আছে? কন্ত টিলার চালানের ড্রাইভার আছে, দোকানদি করার ড্রাইভার আছে, কিন্তু জানাজা করার ড্রাইভার নাই। জানাজা আমরা এইবার বহু জায়গায় মাহফিল করলাম, প্রায় 346 জনের মাথাতে আমি পাগড়ি দিছি। আমি দেখেছি কিছু কিছু নওগাঁর মধ্যে কিছু মাদ্রাসা, গাইবান্ধা, তারপরে কুড়িগ্রাম, এগুলার মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদের ভাই ওই জানাজার ট্রেনিং দেয়, বুঝছেন? এত সুন্দর একটা কোল বালিশক কাপড় দিয়ে মুড়িয়ে সামনে থতে, আর ওই ইমাম দাঁড়াচ্ছে, পিচ্ছি বারে পিচ্ছি ইমাম দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে ওই ইমামই এমন করে দোয়া করছে, বুঝছেন? শুনলে কলজা ঠান্ডা হয়ে যায়নি। আর আমাকে দেখো 72 বছর বয়স আছে, ওই জানাজা করবে, দায়িকা করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই ঈদের নামাজ পড়ছে। আর কালাচল কিনে এইভাবে মাদ্রাসাত পড়ে যদি সকল সন্তানগুলিকে যদি একটু ট্রেনিং দেওয়া হতো, তাহলে এই দেশে জানাজার ইমাম তৈরি হতো। এই ভাই কথা কন না কেন? আপনি মরে যাবেন, আপনার ব্যথা জানাজা করা লাগবে। যদি ব্যথা না থাকে, বিটিকে এমন খান্তি বিয়ে দিবেন যাতে জামাই জানাজা করে পারে। কি ভাই? কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে যদি একটা হাফেজ বেটা যদি আপনার থাকে, মুত্তাকি কোরআন পড়নেওয়ালা, রসুল মিশকাত শরীফের হাদিসে বলেছেন যে আজকে আপনাকে দাফন করা হলো, আজকে দাফন করা হলো, আগামীকাল সকাল থেকে 41 দিন যদি ওই হাফেজ বেটা কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, 41 দিন একদিনও মিস করা হবে না। যদি পড়তে পারে, আমার নবী বলেছেন ওই পিতামাতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ। কি সুযোগ!
আর ঈদের দিন খালি যায়, সারা বছর নামাজ নেয়, ঈদের দিন যায় নামাজ ঘারত করিলে বাপের ওই কব্বরে খানাত গেছে ওই খেরা চোখে রুটি যা করছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর আনতুম লানা সালাফু ওয়া নাহানু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহ বিকুম লাইকুন। যে আল্লাহ আমার বাপের কবর শান্তি বর্ষিত হোক, তখনই কবর ধাক্কা হয়, ওই ধাক্কা ইল্লিন সিজ্জিনে দেয়, ওখান থেকে আল্লাহ আবার কয় ফেরেশতা এই উমুকের ছেলের কবর সালাম দিছে, রুটা নিয়ে যা। রু যখন আসে থাকে যে আমার বেটা, তোর কাছে বা সারা বছর নামাজ নেয়, আজ বিরক্ত করবে যাচ্ছু, আল্লাহ জান তোর ডায়াবেটিস দেয়। হ্যাঁ, ওটা একটা দোয়া, মানে আপনাকে আল্লাহ বানাছে পিতামাতার কল্যাণের জন্য। আল্লাহ রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ মরে যাবে, সব আমল বন্ধ, তিনটা আমল জারি থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা? এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, তাফসির মাহফিল, বৃক্ষরোপণ, কালভার্ট, টিউবওয়েল যত আছে, আপনি যদি একটা বৃক্ষ লেগে মারা যান, ওই বৃক্ষে যদি প্রতিদিন 10টা পাখি যদি বসে বিশ্রাম নেয়, তারও সওয়াব আপনি পাবেন। কেউ যদি পথিকটা আরাম নেয়, তারও সওয়াব পাবেন। আর আমার দেশে যদি গাছ লাগায়, হয়তো একজনের জায়গার কাছেই তো গাছ লাগায় ভাই, তাই না? ওই জায়গা আলা রাত্রে যা ওই গাছের মাথা ভেঙে দিয়েছে, পরের দিন সকালে গাছ আলা যা দেখে যে মাথা ভাঙ্গা, ওই তো খেপে গেছে, কি কাম করলো, কোন বদমাইছে, যাই ভাঙ্গে দিয়েছে ওইও গেছে। ওই যা করতে পারে, কোন জুয়া চুরে এগুলো করছে রে, কথা কনে রে, আছে না এইরকম লোক? একটা বৃক্ষের মাথা ভাঙ্গা মানে কি কবিরা গুনাহ। আপনি জানেন কতগুলো কাজ আছে, মসজিদ করলে যে সওয়াব, রাস্তার জায়গা দিলে তার চেয়ে বেশি সওয়াব। মসজিদ করা সদকায়ে জারিয়া, রাস্তা দেওয়াও সদকায়ে জারিয়া, কিন্তু মসজিদও দেয়, টাকা দেয়, জমি দেয়, তাই সওয়াব পায়, ওর বেটাও পায় না। কিন্তু আপনি যদি রাস্তা দেন, তাহলে আপনি মরার পর ওই জায়গার মালিক কে হয়? আপনার বেটা, উনি সওয়াব পাবি। আপনাকে একটা কথা বলি, আল্লাহ রসুল মেরাজে গেছিলেন, শোনেন না আপনারা? কোন মাসে? রজব মাসে। আলহামদুলিল্লাহ, এই রজব মাসে মেরাজত গেছেন। আমার আব্বা তো বক্তা ছিলেন, একই সাথে আব্বা আর আমি 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। তা আব্বার একটা বই আছিল চটি বই, তখনকার আগেকার বক্তারা বেশি চটি বই পড়ছে, বুঝছেন? এত বড় বড় বোর্ড বই ছিল না, ওই চটি বই পড়ে দেশ গোটা তারা ইসলাম ধর্মের কথা কথা। এখন বই বড় হচ্ছে, এক একটা প্রাইমারি হাই স্কুলের ছাত্রছাত্রীর পিঠ ব্যাকা হয়ে যাচ্ছে। আরে প্রাইমারি যাইবারে হাই স্কুলে 6-এ দিলে মহিলা যায়, ওর থেকে ওর ব্যাগ বড়। আমি একদিন আমার এক লাঠির বিটি যাচ্ছে স্কুলত, তো আমি মা শুনতো তোর এই ব্যাগটা দেখি তো, আলোক করে আমারই হাত ফাটফাট উঠে গেছে। আচ্ছা, ইনকা ব্যাগ যদি টানুই বা স্পিকার, হ্যাঁ ওই পড়তি তো বুড়ি হয়ে গেল, কথা কথা রে। ওই জন্য কথা কুড়িতে বুড়ি নয়, যেমন আছি তেমন রব, বউ হব না রে। এই কথা কি হচ্ছে? বইয়ের ওজন বাড়লো, ইমান হালকা হলো। আগেকার যুগের বক্তা আমার আব্বা ছিলেন, আমি 1978 সন থেকে বক্তৃতা দিই, এই জানুয়ারি থেকে 48 পড়ছে আমার বক্তৃতার বয়স, 48। তাহলে এই মানুষের এক বই আছে, আমার আব্বার এক বই আছিল, ওই বই পড়তে পড়তে দেখি যে রসুল গেছে মেরাজত, যেরকম আল্লাহু আকবার, মেরাজত গেছে। মেরাজত যাওয়ার পর জাহান্নাম দেখেছে, জান্নাত দেখেছেন, জিবরাইল নিয়ে ঘুরিচ্ছেন। আল্লাহ রসুল জিবরাইল জিজ্ঞাসা করছেন যে ভাই জিবরাইল, এই লোকটার যে ধরন, ই কোন কামে জান্নাত দিল রে? কে ভাই কয় না, মেলা মানুষ কয় না, কে ভাই তুই দরবার, তুই কেটে খাচ্ছি দরবার, কয় না? আল্লাহ নবী মানুষ দেখলে জোপ আছে। তখন জিবরাইল কাছে, ভাই এই লোক কি কামে জান্নাত এলো, কোন আমলটা কি কত? তখন আল্লাহ নবীকে জিবরাইল বলছেন যে হুজুর, এটা মেলা ঘটনা। কি ঘটনা? বলতেছে এর কোনো নেক আমল নাই এই লোকের, একটা আমলের কারণে এক আল্লাহ সব গুনাহ মাফ করে জান্নাত দিয়েছে। হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। তোর কাছে কি আমল? কইছে হুজুর, ই যে গ্রামত বাস করতেছিল, এই গ্রামত
দুটা সম্প্রদায় ছিল। তে দুই সম্প্রদায়ের এই মুরাদ বাড়ি ওর, ওই মুরাদ ওর বাড়ি, মাঝখান দিয়ে জায়গা ছিল। তে ই দেশে 3 হাত, ই দেশে 3 হাত, এই রাস্তা প্রায় 1-150 বছর হলে গাঁয়ের মানুষ হাঁটে, কোনো বাধা নেই। কিন্তু কালক্রমে বংশ পরম্পরায় এর এক বেটার বিটি, এর এক বেটার বেটা দেশে বিয়ে, যখন বিয়ে দিছে এই দুইজন যুক্তি করে করছে এই জায়গা তো আমাকে বাপদাদা দিছে, তো এর ঘাটা মানে আমাকে রেকর্ডের সম্পত্তি ঘাটা দেওয়া লাগবে কে? এই দুইজন ধনী মানুষ এরা যুক্তি করে ওই রাস্তা বন্ধ করে আমের গাছ লাগাচ্ছে মধ্যে দিয়ে, যে ওই মুরাদ বেড়া দিছে, এই মুরাদ বেড়া দিছে। তো হুজুর এই লোকটা এত হিম্মত, লেখাপড়া নাই, ইমাল কাঁচা মারিয়া বড় হাসিয়া কষে কেন 100 বছর যে গায়ের মধ্যে হাঁটিচ্ছি, এই হাঁটা বন্ধ করলু কে তোরা? কে শোয়া এক গাছ থম না, ওখানে সমানে কাটিছে, গাছ শেষ করছে। ওরা ভয় আর কেউ আসেনি, কোথায় আজ থেকে এই ঘাটা কিয়ামত পর্যন্ত চলবি, কে আসে দেখবে তার মাথা থম না। এই হুঙ্কার মেরে ঘাটা ক্লিয়ার করছে। আল্লাহ এই কাম দেখে এত খুশি আছে, ই মরার পর এক জান্নাতের দেশ। আর আমাদের দেশের বাড়ির মধ্যে জায়গা 5 কাঠা, খোলার 1.5 বিঘে, আর রাস্তার কাছে বাড়ি করছে, এনাও কাঁচিত হয়নি। যে গ্রামত রাস্তা নাই, মনে করবেন এই গ্রামত হিংসা লোক বেশি। এই গ্রামত যদি মাইক্রো না ঢোকে, যে গ্রামত রাস্তা আটো মাইক্রো ঢোকে না, যতই দামি পাত্রী হোক ওর হাইটা যায় সরগতটা লাগবে। কি ভাই কথা কি খারাপ মনে খারাপ হলো? তাহলে রাস্তা করলে আপনি কিয়ামত পর্যন্ত বাল বাচ্চা সৎকায় দাঁড়িয়ে সব পাবে। 2 নাম্বার মসজিদ, 3 নাম্বার মাদ্রাসা, এই যে কোরআনের মাহফিল, এইগুলি সৎকায় দাঁড়িয়ে আপনার 10 টাকা দিয়ে যদি আপনি হেল্প করেন, এই ছেলেরা এরা 12 বছর ধরে করতেছে, আরো প্রাণ পাবি। কথা ঠিক কিনা? এমন দিন দেখবেন এখানে এরা ওই মিজানুর রহমান আজহারি গিয়ে কথা কোন টাকা, এই যে যতগুলো লোক আছে আমার এলাকার সভা হয়, বুঝছেন, আমার তো আগেই তো দূরের মানুষ দাওয়াত দেয়। সেদিনকে আমি গাবতলি সভা করে খুলনা গেছি, যা দেখি 60 জন লোক বসে আছে, 4 জন বক্তা প্যান্ডেল করছে, এইরকম লোক বসে আছে কয়জন? 60 জন। তারাতে সভাত গেছি, তারাতে সভাত যা আমি সভা করছি জয়পুরহাট, 8টায় উঠেছি, 10:15 নামিছি, চলে গেছি ওটি যা ওই আমি কোনো ভাই হ্যাঁ না মন্তর দামরে করছে, মন্তর দা কি করবেন? মনে করছে বক্তৃতা করবি, হ্যাঁ হ্যাঁ না দেখ মরে। তে যা প্রধান বক্তা বক্তৃতা করছে, আমি মঞ্চ বসে থেকে গুনেছি 109 জন। এটি যদি খালি এই হট্টগোল না হলো নি, এগুলো বসে ডালের মানুষ। আপনাকে ইমান আছে কংক্রিট, যার কারণে আবার এসে সবাদ ভরে গেছে। এরা জান্নাত যাবি রে পাগল, গেছে জান্নাত। আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করলে দেখি আমার কোরআনের মহব্বত বেশি না আগুন লেগে জীবন বাঁচানোর মহব্বত বেশি। কতক্ষণ আল্লাহর মর্জি। ফায়ার সার্ভিসের লোক আছে, কি কি কাম করছে? ওই যে বলছিলাম যে ফায়ার সার্ভিসের যেরকম অফিসার আগেই বসে থাকে, উনকে একটা লোক বাড়িতে বসতে লাগবে। কতক্ষণ? তাহলে আসুন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কথাটা, নিজের একটা নেককার সন্তান তৈরি করা দরকার। এই যুবকেরা, কিশোরেরা, ছোট ছোট বাচ্চারা যে মাহফিলটা করলো, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক। আপনারা কি চান? আপনারা কি চান? আলহামদুলিল্লাহ। তাহলে এনা পকেটে হাত দেন বা এনা রুমাল্লে দাঁতো কল যা যার দা পকেটে দেন দিক। হ্যাঁ জান নাকি জান নাকি এখন ভরে গেছ তো কি হলো? এবার ব্যাগ 2 টাকার 20 মিনিট কে তারও বেশি ওয়াজ হবে, ব্যাগ ধরা লাগবে না। আগে ব্যাগ ধরো। এই ব্যাগটা আধার করতেন তো কি আছে? হ্যাঁ এগুলাই ব্যাগ না, ব্যাগ ওর কাছে আছে ভাই, এগুলাই আচ্ছা আচ্ছা, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই। আধা ঘন্টা যাবে, যাও তো বের করতে হবে। এই চ্যাংরা ওটা আগে তোমার আদায় করবো, খালি বুদ্ধি কর, খালি বুদ্ধি দেয়, আগে ওটি আদায় কর। যাই টেবিলত দিবি তাই আসবিনি, টেবিলত কে দিবে আমি জানি। এই ঠান্ডা হয়ে গেছে রে, এ চালু তো ভাই। কোন আপনি কয় টাকা দেবেন কোন?
হাজার বিশেক দেন রে, ছোট ছোট বাচ্চারে কি হবে? আমি তো দিছি আগে। দেন দেন, আপনারা দেন রে, একটু মুরব্বী যারা আছেন দেন না কে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আল্লাহ, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আপনার একজন বান্দি 500 টাকা দিয়েছেন, নাম বলতে অনিচ্ছুক প্রকাশ করেছেন। আল্লাহ ওই বান্দিকে আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আল্লাহ তার কলিজাটা শান্তি দিয়ে ভরে দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যারা জীবিত আছে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ গো, কিয়ামতের দিন ফাতেমা খাদিজার সাথে জান্নাত নসিব করে দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন নে, যারা একটু মোটামুটি দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব। খুব তাড়াতাড়ি, যাদের নগদ নাই ভাই, এই যে আপনার কাছে রুমাল ছেলে পেলে গেছে, একজন লোক বাদ দেবেন না। বারে যার যা পকেটে আছে 2 টাকার থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত যারা আছে দেন, এনে দেন দেন। সবাই পকেটে বার করেন টাকা, আপনি ইঙ্গে করে ধরলে পকেট কে হাত দেবে? যার হাত ইঙ্গে করে ধরে আছে তাহলে ওরা কি হাত দিয়ে ঢুকে টাকা নেবে? সবাই টাকা বার করলেন, কি হতো? আমি 500 টাকা দিচ্ছি তো, আমাকে মনে মনে কবেন যে তুই দিয়ে আগে করছেন, আমি আগেই দিছি, তা আধা ঘন্টা আগে দিছি। কি ভাই দেন, আপনি দেন, কি দিবেন দেন। হ্যাঁ, এগুলো মরদ, আবার এটা আপনি দিলেন, কি মরদ? জান্নাতি মরদ রে। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, মুরব্বী এক্ষুনি হয়তো তার আপনজন একজন মহিলা দিলেন 500 টাকা, উনি এমন টাকা দিলেন টাকার মধ্যে নাই কুসিরা, দোয়া দিবেন না ফিরা। আল্লাহ মুরব্বীকে, কেবা তোর নাম কি রে? হ্যাঁ, সামিউল। কি নাম রে? মরদ বেড়াতে মনে এসপি রে। লিল্লাহে তাকবীর। শাওন জামাই, শাওন জামাই 1000 টাকা ধরে গান মারহাবা। নাম কি ভাই? আর আপনার? সাইদুল। আল্লাহ সাইদুল, আল্লাহ মায়ের জন্য 110 টাকা দিয়েছেন। আল্লাহ মা সুস্থতা দান করে দেন। আল্লাহ গো, সামিউল নামে আল্লাহ আপনার এক ছোট্ট বান্দা 100 টাকা করেছেন দান। আল্লাহ আল্লাহ বাড়া দেন মান। আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন, মরণের আগে একটা বার হক্কানি আলিম হওয়ার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি, খুব মেলা লোকের কাছে জাননি বাড়ি, এত পারাবাড়ি করে চলে এলে হয়? ল্যাস্টাইলে থাকা লিখবি দাঁড়িয়ে, ওটি খারাপ তখন টাকা না দিলে যাবো না। ও জমিদারি করে টাকা দিলি কেবা কি তাইলা? ওরি যা ওই খারাপ থাকবো যাবো না, ওই তখন বুঝবি না, টাকা না দিলে সরবে না। কে দেবো তুই? মোরও দিলে না, এটা বাছায় হ্যান্ডশেক করে রে, মোরও দিয়ে আসে রে জোনাইদ রে। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, জুনায়েদ হোসেন আল্লাহ আজিজুল ইসলাম ভাইয়ের ছেলে আল্লাহ, আল্লাহ দোয়া করি আল্লাহ, আল্লাহ কালো প্রপার এক মাদ্রাসায় লেখাপড়া করে। আল্লাহ গো, কি সুন্দর চেহারা। আল্লাহ